ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। ইয়াজিদকেও আমরা খলিফা মনে করি, ইয়াজিদ তো কাফের না। আমরা অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি। যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, ইয়াজিদ কাঁদতে থাকে। ইয়াজিদকে কাফের বলা, এটা বিদাতিরা কাফের। ইয়াজিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে জরুরি নাই। আমরা তাকে কাফের মনে করব না, যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো। ইয়াজিদ ইবনে মুআবিয়া একজন সালেহ নেককার মানুষ, একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি প্রকাশ্যে মদ খেতেন, নামাজ পড়তেন না, এগুলো মিথ্যা। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেম ওলামাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হলে বিশ্বস্ত ইতিহাসগুলো বলে এজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। হযরত ইয়াজিদকে 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল। না ভাই, ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। কাফের হওয়া বহু কঠিন একটা বিষয়, এত সহজ না। দয়াল বাবা যান, দয়াল বাবা যান, দয়াল বাবা যান। আজকে আজ হিসাবে একটা ওয়াজ শুনলাম যে মহানবী আল্লাহরে দেখেনি, কিন্তু আল্লাহর সাথে মহানবীর কথা হয়েছে। তো কোরআনে যে সুম্মা দান্না ফাদাল্লা ফাঁকানা কাবা কাইসানে আওয়াজ না বা মেরাজের যে ঘটনাটা, এটা কি বুঝাতে চাইছেন উনি আমি জানি না। আবার আল্লাহ কথা কইছেন, তা আল্লাহ যদি কথা কইেন তাহলে আল্লাহর একটা আকৃতি আছে। আল্লাহ তো মহানবীর লোকে কথা কইছেন, তা আল্লাহর আকৃতি আছে না? একটু গবেষণা করে দেখেন না, কারণ আকৃতি ছাড়া তো কথা কইব না। আকৃতি ছাড়া তো কথা কইব না। একটা জিনিস দেখেন তো, মহানবীরে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন যে কোরআন নাজিল হইলেন, বুকে চাপ দিলেন, আরবিটা জানি কি। মহানবী বললেন আমি পারি না, পারি না, পারি না। তারপরে জিবরিল আলাইহিস সালাম মহানবীর বুকের মধ্যে চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে মহানবী বলতে থাকলেন। এই যে কথাগুলো আমরা কিন্তু তুলে ধরি না। যেমন যীশু খ্রিস্ট জন্মের পরে কথা বলছে, এ নিয়ে কোনো আলোচনা নাই। কেমনি যীশু খ্রিস্ট জন্মের পরে কথা বললেন, বিজ্ঞান এটা আজও পর্যন্ত বের করতে পারেনি। কিন্তু বিজ্ঞান কিন্তু স্বীকার করে যে না, আমি বের করতে পারিনি। কিন্তু আমরা কিন্তু স্বীকার করব না, আমরা পাহাড় ঠেলেই যাব। আমার মহানবী কথা, আমার মহানবীর লেগে আল্লাহ কথা কইছে। আবার সিনার মধ্যে চাপ দিচ্ছে, আমার মহানবী কথা কইতে আছে। এই 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 শিক্ষাটা কি, এই দর্শনটা কি? কিন্তু গবেষণা করেন না, এই দর্শনটা কি? যে বুকের মধ্যে চাপ দিলে আমার মহানবী কথা কইতেছে, সব আল্লাহর বাণী। আরে চাপ তো দিব আল্লাহ, জিবরিল আলাইহিস সালাম দিল কেন বুকের মধ্যে চাপ? এই রহস্যগুলো একটু খুঁজেন, একটু চিন্তা করেন না, ফট করে কয়ে ফেলেন। এই যে কিছুক্ষণ আগে শুনলাম, এই যে দেখে মহাপুরুষ বানায় ফেলছে সবাই, আহমদুল্লাহ সাহেব, তারপরে যে ইউসুফ বিন রাজ্জাক সাহেব, তারপরে আরো কতজন। এই আমি এই মুহূর্তে শুনে এই বক্তব্যের কথার মধ্যে বানায় ফেলছে। এই যে সিনার জ্ঞানটা, এটা নিয়ে কোনো আলোচনা নাই। এই যে ঈসা নবী জন্মের পরে কথা কইছে, এই নিয়ে কোনো আলোচনা নাই। মানে এই আলোচনাগুলি করতে গেলে তো আমি নিজের কাছে নিজেকে ভুল প্রমাণিত হবে। আরে কি কর, আমার মহান ব্যক্তিগত নিজ থেকে বলে নেই, আমি যা বলেছি আল্লাহ তাই বলছে। বদরের যুদ্ধের মধ্যে যে পাথর নিক্ষেপ করছে, যেটা মহানবী করে না, সেটা আমি করছি। এই কথাগুলা কোনো আলোচনা নাই। আমি কিছুক্ষণ আগে, এই ঘন্টা দুয়েক আগে একটা গান শুনতেছিলাম। গানটার মধ্যে বলতেছে
মসজিদ ঘরে আল্লাহ থাকে না, খুব গর্ব করে কইতাছে। মসজিদ ঘরে যদি আল্লাহ না থাকে তা আল্লাহ থাকবো কই? আল্লাহ থাকার স্থান কই? প্রত্যেকটা মানব দেহেই তো আল্লাহর আরশ। কোরআন বলতেছে আমি লামকামে থাকি, আবার বলতেছে আমি তোমাদের অন্তরে মধ্যেই থাকি। না হানু আকরাবু, এরকম একটা আয়াত আছে যা আমরা তোমার শাহরগের নিকটে আছি। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, এটা কেন হয়েছে? মসজিদ ঘরে তো আল্লাহ থাকে। সে মসজিদ কি? মুমিন, যে আল্লাহ রাস্তায় নিজেকে ফাড়া করে ফেলছে, যে আল্লাহর প্রেমে নিজেকে কতল করে ফেলছে অদৃশ্য তরবারি দিয়া, সেই তো মসজিদ। এই কথা আমি কেমনে কই যে মসজিদ ঘরে আল্লাহ থাকে না? সেই জায়গায় তো মসজিদ আল্লাহ থাকে। আল্লাহ কি পাটকেল ঘরের ভিতরে থাকে? এটা একটা সিম্বলিক রূপক, কিন্তু প্রত্যেকটা মানুষের অন্তরিত আল্লাহর আরশ। আল্লাহ সেখানে বিরাজমান করেন। মুমিন যারা নিজেকে আলোকিত করতে পারছেন তারাই তো মুমিন, তাদের ভিতরে তো মসজিদ, সেইখানে তো আল্লাহ জাত রূপে বিরাজমান করে। কই এ আলোচনাই নেই। কি সুন্দর কইতাছে মসজিদ ঘরে আল্লাহ থাকি না, আর কি সুন্দর। আরে বাবা রে বাবা, আমি দেখে তো অবাক হয়ে গেলাম। হ্যাঁ, মসজিদ ছাড়া আপনি আল্লাহ পাইবে? আল্লাহর ঘর তো মসজিদ, মসজিদ ছাড়া পাইবেন কোন মসজিদ? প্রত্যেকটা মহাপুরুষ এক একটা জীবন্ত মসজিদ, এক একটা। তারা যা বলে দেখেন, চাই আজকে দেখেন খাজা বাবারে দেখেন, জালালউদ্দিন রুমিরে দেখেন, ইমাম গাজ্জালিরে দেখেন। তৎকালীন তো ইমাম গাজ্জালি জালালউদ্দিন রুমির মতো লক্ষ লক্ষ ডক্টরেট ছিলেন, কই কেউ তো জিগায় না। খেয়াল করেন তো, আহমদ রেফাইরে দেখেন, বাংলাদেশে দেখেন, ভারতে দেখেন, প্রত্যেকটা মহাপুরুষের কাছে যায়। কোরআন স্পষ্ট ডাইরেক্ট বলতেছে আমরা তোমার শাহবাগের নিকটে আছি। আমি বাইরে কি খুঁজু? বাইরে কি খুঁজু? কোরআন বলতেছে। আমার মহানবী একটি কথা নিজের থেকে বলে, আমি যা বলেছি তাই বলছি। সিনার জ্ঞান নিয়ে কখন আমি আলাপ শুনলাম না যে কেন বুকের মধ্যে চাপ দিলেন, কেন যীশু খ্রিস্ট জন্মের পরে কথা বললেন, এটা কেন গবেষণা নাই। আরেকটা গান শুনি আমি খুব মন দিয়ে, কয় পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। আরে মোল্লা কাঠা, এইটা মোল্লা প্রত্যেকটা যে মানুষটা ঘর দুনিয়াদার। পাগলকে প্রত্যেকটা মানুষ পাগল, এই দুনিয়ার বৈষয়িক মোহের উন্নয়ন করার জন্য পাগল। কয়টা বাবা আল্লাহর প্রেমে পাগল? ভাত করে কইহালিলা পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা বলে জ্বলে না। খালি হিংসাত্মবাদ কথা, প্রেম নাই। প্রেমে কোনো গালি আছে? প্রেমে আমি কারে গালি দিব? হ্যাঁ, পাগলকে প্রত্যেকটা মানুষ, আমি নিজে পাগল, ঘর দুনিয়াদার, সারাক্ষণ দুনিয়া চিন্তা করি, কাটতে টাকা লমু, কাটতে গায়ে বাড়ির ই করুন, কার সাথে ই করুন, কত মিথ্যা কত কিছু করি। আমি পাগল হয়ে গেলাম না, একখান চুল রাখলাম, হাতে বয়লা পড়লাম, এই করলাম ওই করলাম, পাগল হয়ে গেলাম না। আর ওই এই দাড়ি টুপি এগুলি পিন্ধে আমি মুসল্লি হয়ে গেলাম না। কোরআন বলতেছে যে সব রকম লোভ হতে মুক্ত সেই তো মুসল্লি। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।